মা একজন সন্তানের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কি একজন মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে সেটার প্রমাণ করে দিলেন আমাদের একজন মা। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এই মহিলাটি প্রমাণ করে দিল পৃথিবীতে তার সন্তানের জন্য একমাত্র আপনজনই হচ্ছে তার মা। মা ছাড়া এই পৃথিবীর বুকে আর কেউ তার সন্তানকে ততটুকু ভালোবাসতে পারে না যতটুকু ভালোবাসলে সেই সন্তানের জন্য নিজের জীবন দেওয়া লাগে। এই মা প্রমাণ করে দিল। দর্শক শ্রোতা, এই মহিলাটি তার সন্তানকে বাঁচানোর জন্য লিবিয়াতে ছুটে যায়। লিবিয়াতে যাওয়ার পরবর্তীতে তার ছেলে মাফিয়াদের হাতে পড়ে। মাফিয়াদের সাথে কন্ট্যাক্ট করে সে ইটালি যাওয়ার জন্য কিন্তু তাদের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তিবদ্ধ হওয়ার এক পর্যায়ে তাদেরকে ওই মাফিয়া নিয়ে যাওয়ার পরবর্তীতে ইটালি গেম খেলার জন্য তাকে নির্দিষ্ট ডেট দেওয়া হয় এবং কি ওই ডেটে তার মার্কেজ থেকে টাকা পয়সা আনা হয়। কয়েক দফা 20 লক্ষ টাকা তার কাছ থেকে নেন, তারপরেও তাকে ইটালি ফাটানো এবং তাকে মুক্তিও করে দেয় না। এরপরে তাদের দাবি থাকে আরও 20 লক্ষ টাকা দিতে হবে। এক পর্যায়ে অনাবরত ভিডিও কলের মাধ্যমে ছেলেকে নির্যাতন করে সেটা তার মাকে দেখাতেন। দর্শক শ্রোতা, ঘটনাটি ময়মনসিংহে ঘটে যায়। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সেই মা বাধ্য হয়ে আর কিছুই করতে পারেনি। সে চিন্তা করেছে যে আমার সন্তানের সাথে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর না হলে আমার সন্তানকে আমি দেশের মাটিতে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই কথা বলে এলাকাবাসীকে জানিয়ে কিছু টাকা পয়সা নিয়ে ওই মহিলাটি তার সন্তানের উদ্দেশ্যে সুদূর সেই লিবিয়ায় ফাড়ি জমান। লিবিয়ায় যাওয়ার পরবর্তীতে সে বিভিন্ন জায়গায় ওই যেই নাম্বার থেকে তার সন্তানের জন্য মুক্তিপণ চেয়েছিল সেই নাম্বারগুলো দিয়ে দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে সে তথ্য সংগ্রহ করে এবং কিছু দালালদের সাথে কথা বলে সে সেখানে একটি বৈঠক করে। বৈঠক করার পরবর্তীতে তারা জানতে পারে যে ওই দালাল, অন্য দালালরা জানতে পারে যে ওই দালালের কাছে তার ছেলে আছে, এই মহিলার ছেলেটি আছে। তখন তারা তার সাথে যোগাযোগ করে এবং বৈঠক করে তার সন্তানকে এই মহিলা সে ফিরিয়ে আনতে সক্ষম হয়। দর্শক শ্রোতা, চিন্তা করেন, একজন মা চাইলে কি না করতে পারে। একজন মা কি না করতে পারে। তিনি সেই দালালকে, সেই মাফিয়াকে এক কথাই বলেছেন, হয় তুমি আমার সন্তানের সাথে আমাকেও মেরে ফেলতে হবে, আর না হলে আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দিতে হবে। ওই মায়ের জন্য আরও যত মায়ের সন্তান সেখানে ছিল তারাও কিন্তু মুক্তি পেয়ে যায়। এক প্রকার সে পুলিশ প্রশাসন বিভিন্ন মানুষকে নিয়ে সেখানে যায় এবং তার ছেলেকে উদ্ধার করে ঠিক বাংলাদেশে চলে আসে। এখন তাদের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। ছেলেটিকে জিজ্ঞাসা করা হয়, কেমন নির্যাতনের শিকার আপনি হয়েছেন? ছেলেটি বলে, কোনো মানুষকে এমনভাবে নির্যাতন করতে পারে না। অনেক মানুষ তাদের নির্যাতন, তাদের মারধর সহ্য করতে না পেরে সাথে সাথে মারা যায়। ক্ষুধার যন্ত্রণায় চটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি অনেক দেখেছি। আমি লাস্ট জীবন আর বাঁচাতে পারছি না, আমার মায়ের কাছে যখন আমি হাউমাউ করে কান্নাকাটি করে বলি, মা আমাকে যে কোনোভাবে হোক বাঁচাও, তখন আমার মা বাংলাদেশ থেকে লিবিয়ায় ছুটে আসে। ওই মাকে যখন জিজ্ঞাসা করে গণমাধ্যম কর্মীরা, ওই মা বলে, আমি টাকা দিতে আমার আর দেওয়ার মতো কিছুই ছিল না, শেষ সম্বল শুধু ভিটে মাটিটাই ছিল। পরবর্তীতে চিন্তা করলাম যে টাকা যখন দিতে পারবো না তখন নিজের জীবনটাই সেখানে দিয়ে চলে আসব, তারপর আমার সন্তানকে আমি বাঁচিয়ে নিয়ে আসব। সেই মা সাকসেস হয়েছে, সফল হয়েছে। তিনি লিবিয়া গিয়ে তার সন্তানকে মাফিয়াদের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। এটি বাংলার জমিনে একটি ইতিহাস রচনা করেছেন ওই মা। দর্শক শ্রোতা, সেই মা একটা কথা বলেছে, কোনো মায়ের সন্তান যেন এই মাফিয়াদের মাধ্যমে লিবিয়া যাওয়ার জন্য এই মাফিয়াদের চক্রে পড়ে জীবন না দেন। এটাও বলেছে যে যারা এই মাফিয়াদের ফাঁদে দিয়েছে তারা চিরতরে নিঃস্ব হয়ে গেছে। কিছু সংখ্যক মানুষ লিবিয়া পর্যন্ত পৌঁছাতে পেরেছে, আর বেশিরভাগই মানুষ, শতকরা 80% মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা এবং সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে।